ভাই যখন বারবার কোনো জিনিস হয় না, বারবার, তখন বুঝে যাবে যে সমস্যাটা তোমার মধ্যেই আছে। মানে সবসময় লাক খারাপ হতে পারে না। প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজেতে একটা এমন রেড কার্ড আমরা খাবো, যেটা আমাদেরকে পুরো ভেতর থেকে ডিস্ট্রয় করে দেবে। ভাই প্রত্যেকটা বছর সেম জিনিস রিপিট হবে। এটা কি জাভির দোষ? এটা কি হান্সি ফ্লিকের দোষ? নাকি এটা কিকে সেতিয়ানের দোষ? কার দোষ? রোনাল্ড কোম্যান? না, না, না। এটা এটা সমস্যাটা আমাদের বের করতে হবে। বুঝতে পারা যাচ্ছে না কোথা থেকে মেইন সমস্যাটা হচ্ছে। ভাই প্রত্যেক বছর একই স্টোরি। ভাই being a Barcelona fan from India is not easy ভাই। ইভেন রিয়াল মাদ্রিদের এখন সমস্যা চলছে। বাট being a Barca fan is not easy। রাত ১২টা বাজে তখন তুমি ফুললি মোটিভেটেড, ফুললি যে আজ তোমার প্লেয়াররা কিছু না কিছু করবে। কারণ কি না আগের ম্যাচটা আমাদের সাথে লাক ছিল না। লাক আমাদের ফেভার করেনি। কারণ আমরা আগের ম্যাচটাতে প্রায় 60 মিনিট উইথআউট একটা প্লেয়ার, মেইন প্লেয়ার, কি প্লেয়ার পাও কুবার্সিকে ছাড়া খেলেছি। রেড কার্ড। আর যেখানে আমাদের প্লেয়ারদের পারফরম্যান্স কমেন্ডেবল ছিল, অসাধারণ ছিল। তাও আমরা হেরে গেছি। মেনে নেয়া যায়। আমরা সেকেন্ড লেগেতে আমরা কামব্যাক করবো এরকম প্ল্যানিং আমাদের। বাট বাট ভাই যদি ভাগ্য তোমার সাথ না দেয় না, ইউ ক্যান ডু নাথিং এক্সেপ্ট অ্যাকসেপ্টিং দ্য ফেট। মানে তুমি ভাবো কালকে ম্যাচটা নিয়ে আমার অনেক কথা বলার আছে। সিম্পল যে যেভাবে ফার্স্টে কামব্যাকটা শুরু হলো, যেভাবে ইকুয়ালাইজ হয়ে গেল, বার্সা ফ্যান্সরা আরো মোটিভেটেড হয়ে গেছিল যে উই ক্যান ডু ইট, আমরা করে দেবো, ইকুয়ালাইজ হয়ে গেছে, আমরা জিতে যাবো। দেন অ্যাথলেটিকোর গোলটা আসে, দেন আমরা আবার পিছিয়ে পড়ি। তারপরে রেফারির যে ডিসিশনস গুলো ছিল বা যেভাবে ম্যাচটা এগোলো, সবকিছু খুব খুব জটিল হয়ে গেল। ভাবো 12:30টার সময় তুমি এত মোটিভেটেড, 1:30টা বাজে তখনও তুমি খুব মোটিভেটেড, বাট যখন 2:30টে বাজে, রাত 2:30টে, তখন তুমি ডিভাস্টেটেড, ডিস্ট্রয়েড ভেতর থেকে, ডিমোটিভেটেড, এভরিথিং হিটস ইউ অ্যান্ড দেন হার্টবিট হাই। 2:30টে বাজে, অনেক রাত, তারপর আমরা ঘুমাতে পারছি না। কারণ আমাদের ফেভারিট টিম, আমাদের প্লেয়াররা এত কষ্ট করলো, ফাটিয়ে খাটলো, মানে এত খাটাখাটুনি যে জিতবো। তারপরে কিছু ব্যাড ডিসিশনস, ব্যাড লাক সব আমাদের এগেইনস্টে চলে গেল। গিয়ে আমরা হেরে গেলাম। যেমন ধরো অনেক কথা বলছে, আমি আমার মতামতটা দিচ্ছি। যেমন ধরো ১ম এ আসবো আমি ফেরমিনের যে ইনজুরিটা হলো, নাকে লাগলো। দেখো ওটাকে আমি কখনোই কার্ড বলবো না। বাট একটা রেড কার্ড বলবো না। বাট ওটা ইয়েলো কার্ডের যোগ্য। কারণ গোলকিপারকেও একটু সাবধানে খেলতে হতো। ইউ ক্যানট কিক সামওয়ানস ফেস। নাকে তুমি লাথি মারতে পারো না। যতই যাই হয়ে যাক, ইউ ক্যানট কিক সামওয়ানস ফেস। তো ওটা একটা ইয়েলো কার্ড অন্তত দেয়ার ছিল। ঠিক আছে। তারপরে ড্যানি অলমোর যে ফাউলটা, ভাই ড্যানি অলমো ওপেন গোল সামনে। ও শট মারলেই গোল। তো যখন আমার সামনে ওপেন গোল, আমি কেন বেকার ডাইভ মারতে যাবো না? সিম্পল লজিক। রেফারি ওটাকে ভালো করে রিভিউ করলোই না। আচ্ছা। তারপরে ওদিকে যেটা রেড কার্ড দিল, আমার আগের রেড কার্ডটা নিয়েও প্রশ্ন আছে। যে জুলিয়ানো সিমিওনি লেগটাকে পিছনে ট্রেল আউট করছিল, সেই জন্য টাচ হয়েছে। ইচ্ছা করে মানে কার্ড নেয়ার জন্যই চেষ্টা করা হয়েছিল। সেটা সেটা পরিষ্কার। আর এই ম্যাচটা তো তাই। আমার মনে হচ্ছে যে ট্রেলিং লেগেতে লেগ টাচ হচ্ছে, ওটা ইনটেনশনাল কখনো ছিল না। বোথ অফ দ্য ফাউলস ওয়্যার ফাউলস, বাট ইয়েলো কার্ড ফাউলস, রেড কার্ড নয়। যতই ওটা নাচ ফ্রম দ্য ব্যাক হোক, আই ডোন্ট থিঙ্ক এইগুলো রেড কার্ড ছিল, দুটোই। তো গন এগেইনস্ট আস। তারপরে আরো অনেকগুলো কেস হয়েছে। প্রথম লেগেতে আমি বলেছিলাম যে কোকে ইয়েলো কার্ড খাওয়ার পরে একটা লামিনকে বাজে ট্যাকেল মেরেছিল, যেটা কুড হ্যাভ বিন ইজিলি রেড কার্ড লেভেলের ট্যাকেল ছিল ওটা। ওটা ইয়েলো কার্ড হয়ে গিয়ে ওটা রেড কার্ড হতে পারতো। ঠিক আছে। তো এত কিছু সিচুয়েশন হয়েছে, এত কিছু। ভাই কালকে খুব খারাপ হয়। পেদ্রিকে প্রচুর ফাউল করা হয়েছে, ওগুলো কার্ড ছিল, ফাউলও দেওয়া হয়নি। ঠিক আছে। কোথাও না কোথাও রেফারি একটু ডেভিয়েটেড আমার মনে হয়েছে। মানে টু বি অনেস্ট আমার মনে হয়েছে। তো ভাই তারপরে যদি আমরা লামিন ইয়ামালের দিকে আসি, একমাত্র গুড থিং অ্যাবাউট ইয়েস্টারডেজ ম্যাচ ওয়াজ আমাদের বাচ্চারা যে মেন্টালিটি দেখিয়েছে। লামিন বলো, পেদ্রি বলো, গাভি ভাই এত লং টার্ম ইনজুরি থেকে উঠে এসে ২ টো ম্যাচ এখনো ঠিক করে খেলেনি। কালকে যে পারফরম্যান্স দিয়েছে, ইট ওয়াজ কমেন্ডেবল ভাই। ঘাড়ে উঠে পড়ছিল। হি ডিডন্ট লেফট এনিওয়ান, কাউকে ছাড়েনি, সবার ঘাড়ে উঠে পড়েছে। ওই ফিজিক্যাল প্রেজেন্সটা ও ছাড়া ওখানে কেউ দিতে পারতো না।
ক্যাসাডো পারবে না ওখানে দিতে। মার্ক বার্নার ওই প্রেজেন্স দিতে পারবে না। হি ডিড এ কমেন্ডেবল জব গাভি। পেদ্রি ভাই, পেদ্রি আমি কিছু বলব না। হি জাস্ট লাভস দিস ব্যাচ মানে ও এইটার জন্যই বাঁচে আমার মনে হয়। মানে সিরিয়াসলি এত টাফ এফোর্ট কে দেয়? কে দেয়? ও ও অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে, ও সেন্টার মিডফিল্ডে খেলছে, ও ডিএমএফ খেলছে, ও সেন্টার ব্যাক হয়ে যাচ্ছে, কখনো লাস্ট ম্যান এগেইনস্ট দ্য ফরওয়ার্ড স্ট্রাইকার ও খেলছে। ভাই ওর লাংসটা না ওর বুকের থেকে অনেক বড় আমার মনে হয়। মানে অত দম পায় কোথা থেকে? ছুটতে পারছে না বাট হি ইজ স্টিল ডুইং ইট। আর লামিন ইজ দ্য বেস্ট প্লেয়ার। আনডাউটেডলি হি ইজ দ্য বেস্ট প্লেয়ার এই মুহূর্তে। When it comes to Champions League, he is a beast, untouchable. ঠিক আছে? আর কালকে ড্যানি অলমো যে টাইপের গেম দেখিয়েছে, ভাই ফার্মিন ফাটাফাটি ভাই। জাস্ট আমরা কি পারিনি জানো? আমরা ফিজিক্যালিটিতে আটকে গেছি, আমরা এক্সপেরিয়েন্সেই আটকে গেছি। মানে আরো একটু যদি এই টিমটা পাকাপোক্ত হতো, এখানে যদি আরেকটু এক্সপেরিয়েন্স প্লেয়ার থাকতো, মানে ফ্র্যাঙ্কি লেভেলের প্লেয়ার যদি একটু হতো বেশি, যারা এক্সপেরিয়েন্সড অনেকটা। লেওয়া টাইপের প্লেয়ার যদি বেশি থাকতো, মানে অতটাও এজেড বলছি না, 30 আশপাশের প্লেয়ার যদি কিছু থাকতো, উই কুড হ্যাভ বিন উইনিং ব্যাক হোম বলতে পারো। ঠিক আছে? তো এটাই হচ্ছে সমস্যা। আমরা এক্সপেরিয়েন্সে ল্যাক করে গেছি। বাট স্টিল আমাদের বাচ্চা ছেলেগুলো যেভাবে পারফরম্যান্স দিয়েছে, ভাই অসম্ভব। আমার বেশি কিছু বলার নেই ম্যাচগুলো নিয়ে। বহুত, বহুত, বহুত খারাপ লাগছে। মানে খারাপ কেন লাগছে জানো তো? অ্যাথলেটিকো ডিডন্ট প্লে দ্যাট গুড। অ্যাথলেটিকো দুটো লিগেতেই ভালো খেলেনি। যোগ্য যদি বলো বার্সেলোনা ছিল পরের লিগে যাওয়ার জন্য। বাট লাক ফেভার করেনি। মানে জানি না পরে কি হচ্ছে। যেমন ধরো রিয়াল মাদ্রিদ আগের দিন বাড়িতে বাজে খেলেছিল। ওটা ওদের ভুল ছিল। তাই ওরা 2-1 এ ডাউন হয়ে গেছে। ঠিক আছে? আজকে যদি ভালো পারফরম্যান্স দিতে পারে তো ইট উইল বি গুড। রিয়াল মাদ্রিদ মানে স্প্যানিশ ক্লাব আবার একটা উঠতে পারবে। বাট আমাদেরটা খুব খারাপ হয়েছে। তো এটাই বলার ছিল। আমি বেশি কিছু আর বলতে চাই না। খুব খারাপ লাগছে। বাট উই আর হ্যাপি যে আমরা লা লিগা জিতছি। দ্যাটস ইট। বাই।